পরিবারের আর্থিক অনটনের জন্য স্থির করে ভিন রাজ্যে কাজের জন্য যাবেন। তবে কাজ করতে যাওয়ার পথে ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ বালুরঘাট শহরের পরিযায়ী শ্রমিক সুবল বর্মন। নিখোঁজ শ্রমিকের খোঁজ পেতে গত 1 মাস ধরে বালুরঘাট থানায় ঘুরছেন পরিবার সহ বাসিন্দারা। পরিবারের দাবি, গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখে বালুরঘাটের ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় রঞ্জিত সরকার নামে এক দালালের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। 7ই ফেব্রুয়ারি বাড়ি থেকে রওনা দিয়ে 11ই ফেব্রুয়ারি তিনি ব্যাঙ্গালোরে পৌঁছান। পরিবারকে 13 তারিখ জানানো হয় ব্যাঙ্গালোর থেকে প্রথম দিনই অর্থাৎ 11 তারিখেই নিখোঁজ হয়ে যান তিনি। আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল, আমিও আমার হাজব্যান্ড যাই বাইরে, মানে আমি গিয়েছিলাম একা, আমার হাজব্যান্ড পরে গিয়েছে কাজে। যাওয়ার পর ওখান থেকে উনি ব্যাঙ্গালোর কাজে গিয়েছে, ওখান থেকে উনি নিখোঁজ হয়ে গেছে। তো রাজমিস্ত্রি কাজে, মানে তোমার ব্রিজের কাজে নিয়ে গেছে ঠিকাদার, তাই বলেছে ঠিক করতে। ওখান থেকে উনি নিখোঁজ হয়ে গেছে, ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ হয়ে কাজ তো করতে পারেনি। ওখানে মানে 11 তারিখে পৌঁছেছে, সেখান থেকে ও মানে নিখোঁজ হয়ে গেছে। তাই বলছে আমাদেরকে, কি করে আমরা জানবো, আমরা তো জানি না, ওরাই আমাদেরকে বলেছে, ওনারাই বলেছে। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশরা কোনো ইয়ে করছে না আমাদেরকে। আমরা পুলিশের যদি সাহায্য যদি না পাই, আমরা কার কাছে যাব? আর স্বামীকে ওনারা ফিরিয়ে দেখ, যে ঠিকাদার নিয়ে গেছে ওনারা ফিরিয়ে দেখ। বর্তমানে ওই শ্রমিক কোথায় কি অবস্থায় রয়েছে সে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। কি করে তার খোঁজ পাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। এমনকি অভিযুক্ত ঠিকাদার বা তার সঙ্গে যারা কাজে ছিল কাউকেই জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করেছে বালুরঘাট থানায়, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেভাবে কাজ করা উচিত সেভাবে কিছুই করছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পুলিশের ভূমিকা হলো, গেছিলাম, যাওয়ার পর তো পুলিশ তো কোনো গুরুত্বই দেয় না। মেন কথা, যে যার সঙ্গে ছিল তাকে তো বিশেষ করে ধরবে, তার নামে ডায়েরি না হোক না কেন ধরবে তো। তার সঙ্গে ছিল, তাকে প্রশ্ন করো, তাকে ধরো, তাকে বলো, না করে আমাদেরই উল্টে বলছে তোমরা ঘুষ খেয়েছো, তোমরা এ করেছো, তোমরা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ খেয়েছো। এগুলো কি, এগুলো কি? আমাদের বালুরঘাটে এত কিছু থাকার পর যদি একটা গরিব লোকগুলো যদি এইভাবে যদি কিছু হয় তাহলে কি হবে? আমরা তাহলে পুলিশ প্রশাসন থাকে, আমাদের কোনো লাভই নেই, আমি যেটা মনে করি। গ্রেপ্তারই করেনি পুলিশ, শুধু বলেছে আমাদেরকে, আমরা যেটা জানি বর্তমান এখন পুলিশ বলেছে কি ওদের সাথে আমরা কন্ট্রাক্ট করছি, ঠিকাদারের সাথে আমরা কথা বলছি। ঠিকাদারের নামও বলেছে, কি নাম? রঞ্জিত সরকার ঠিকাদারের নাম। তো যোগাযোগ করছি আমরা তো দেখছি আমাদের মতো, আমাদের নিজের পার্সোনাল ভাবে আমরা চেষ্টা করছি। পুলিশ এভাবে কথা বলছে। 1 মাস হয়ে গেল, এখনো 1-1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত একটা কোনো খোঁজ না, একটা কিছুই দেখতে পারলাম না। আমরা কি চাইবো? আমরা তো চাইবো আমাদের ঘরের লোক বাড়িতে আসুক, বাড়ির লোক বাড়িতে ফিরে আসুক, আমরা তো এটাই চাইবো না? হ্যাঁ, পুলিশ ভালো করে কাজ করুক, নিজের কাজটা ভালো করে কাজ করুক, আমি চাইবো তো এইটাই। বিচারের আশায় সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান। দ্রুত বিচার চাইছে নিখোঁজ শ্রমিকের পরিবার। পাশাপাশি পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি করেছে সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।